বর্তমান কিছু তথাকথিত ইসলামিক স্কলারসদের লজিক আপনি দেখেন, তারা ইসলামটাকে ভাগ করেছে ইরান এবং সৌদি আরবের বর্ডার দিয়ে। আপনি যদি ইরানের সাপোর্ট করেন তাহলে আপনি শিয়া, আপনি কাফের। আপনি যদি সৌদি আরবের বিপক্ষে যান তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। এখন আমি তো কনফিউজড যে তাদের কি নিজস্ব কোনো মগজ আছে নাকি সেই মগজটা রিমোট কন্ট্রোল। লজিকটা দেখেন, ইরান হচ্ছে শিয়া, তাই এটাকে সাপোর্ট করা যাবে না। প্রশ্ন হলো, আমেরিকা কি সুন্নি? ইসরায়েল কি আপনার সাথে একই মাদ্রাসায় পড়ছে? তাহলে কি ধরনের লজিক এটা? শিয়াদের শুদ্ধানুর নেশায় এই জালেমদের সাথে কোলাকুলি শুরু করেছেন, এটা কোন কিতাবের ইসলাম? তথাকথিত স্কলার্স যখন এই মাযহাব বা ইসলামের বা ধর্মের দোহাই দিয়ে ফিলিস্তিনের রক্তমাখা শিশুর কথা ভুলে যায় এবং তারা তখন আকীদার প্রশ্ন তোলে, তখন বুঝে নিতে হবে তাদের মস্তিষ্কে এই ইসলাম বা ধর্মর বিপরীতে পলিটিক্যাল এজেন্ডা বেশি। এখন এই অবস্থায় আমি ইরানের সাপোর্ট করব নাকি ইসরায়েল আমেরিকার? এটা বুঝতে হলে আমাকে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য। তখন তিনি কার্ড দেখেন নাই যে কে শিয়া, কে সুন্নি, কে মুসলিম, কেউ মুসলিম। মাজলুম যেই হোক না কেন, সে নিজ ধর্মের হোক অথবা অন্য কোনো ধর্মের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। এজন্যই তো ইসলাম এত শ্রেষ্ঠ। আর অন্যদিকে জালেম যেই হোক না কেন, সে যদি আমার নিজের ধর্মের নিজের ভাইও হয়, তারপরও তার বিপরীতে আমার কথা বলতে হবে। বাংলাদেশের মানুষরা এই বিষয়টা খুব ভালো করে জানে। এই জন্যই বাংলাদেশের মানুষরা ভালো করে জানে যে এই পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে কার সাপোর্টে থাকা দরকার, কার পক্ষে থাকা দরকার। শিয়া, সুন্নি, মুসলিম, অমুসলিম এই সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে আমার দেখতে হবে জালেমকে, মাজলুমকে। সেক্ষেত্রে আমার জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে। এটাই ইসলাম আর এটাই সায়েন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।